ভাই হল আজকে আপনার সামনে আমি একটা ভিডিও বানাইমু। এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ ভিডিও বানাইমু, আপনারা যারা ছেলে সন্তান পাইছো এরা বেশি বেশি ভিডিওটা সাবস্ক্রাইব করিও। আর যারা ফেসবুক ও ভিডিওটারে ছাড়িমু এরা বেশি বেশি ভিডিওটা লাইভ কমেন্ট শেয়ার করিও। কারণ আপনারা ছেলে সন্তান পাইছো যারা ভবিষ্যতে আমার প্রত্যেক বাইয়াইনতে দেখতে পারে আর প্রত্যেক বাইয়াইনতে বুঝতে পারে আর প্রত্যেক বাইয়াইনতর গেছে যদি এই ধরনের বাদ খাসলত থাকে ওটা তাকে হে দূরে থাকতে পারে আর শিক্ষাটা লইতে পারে। আজকে আমার আলোচনাটা হইয়া থাকলো আপনার লগে ভাই, একটা গরিব এক মানুষ আসলো। আর এই গরিব মানুষে একটা ছেলে আসলো। এই ছেলেটারে এত মেহনত করিয়া এত কষ্ট করিয়া ছেলেটারে লেখাপড়া শিখাইছে। লেখাপড়া শিখাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছে। ছেলেটায় যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হইছে, এই ছেলেটায় কিতা করছে, যখন উপযুক্ত হয়ে গেছে গিয়া পড়াটা শেষ হয়ে গেছে গিয়া তখন বড় একটা চাকরি পাইছে। এখন বড় যখন একটা চাকরি আপনার আমার মাঝে ইলা আছে না নি, ছেলেরা বড় বড় চাকরি পাবার বাদে কোনো কোনো মানুষের অহংকার বাড়ি যায়। কোনো কোনো মানুষের তার নিজেরে নিজে চিনে না যে হে আগর বিকারি বেটার বাবা। স- আগে যে তার যে বাবা আসলা এই বাবাটা বিকারি এটা পরিচয় দিতে হে নিজেও ভুলে যায়। ইলা প্রায় মানুষ আছে, সব মানুষ নাই। যে রিস্কা আলার ছেলে আজকে যদি আমি পরিচয় দেই যে আমারে মানুষে কিতা কইবা, আমিও তো বড় একটা অফিসার। এই ধরনের ব্যাককলি আকল যদি হেওরর তাকে আমার ভিডিও দেখার বাদে আজ থাকি তুমি এই ব্যাককলি মাথার উকলি দিমাগটা ছাড়ি দিও। পরিচয় দিও যে আমি রিস্কা আলা বাবার ছেলে। এই কথা শোনার বাদে তোমার লাগাইন শত শত রিস্কা আলায় চাইব তার ফুয়ারে শিক্ষায় শিক্ষিত বানাইতো। এই উপকার তুমি পাইবাই। আর কোন রিস্কা আলার ছেলে ও কথা চিন্তা করবো যে যদি হি রিস্কা আলা বেটার ফুয়া আইসিএস অফিসার হইতে পারছে, আইএস অফিসার হইতে পারছে, ডিসি হইতে পারছে, এসবি হইতে পারছে, আমি সেনে পারতাম না। যখন যদি এই তোমার শেয়ারের কারণে তোমার ফলো করার কারণে যদি এই ভিডিওটা বেশি চলে আর ইলা কোনো মানুষ যদি এই ভিডিও দেখে শিক্ষা লইয়া পড়ার তার খাসা পড়াটা থাকে আর হে যদি আজ থেকে ওয়াদা করিলায় আর যদি কোনো অফিসার হয়ে যায়, হে তোমার কথা এটা ইয়াদ রইতো নাই কিন্তু তার সমস্ত শরীরের চামড়ায় তোমার লাগে দোয়া দিব। তার 32টা হাড়ে তোমার লাগে দোয়া দিব। এর লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করিও। আর যদি কোনো বাইন্তর এই ধরনের বাদ খাসলত থাকে এটা হে ছাড়ি দিব। আর ছাড়লে তুমি আল্লাহর কাছে দামি হইবাই, ভগবানের কাছে দামি হইবাই। ওই কথাটা আমি কইয়া স্টার্ট করি। আর তখন এই ছেলেটা যখন ফলিয়া শিক্ষা উচ্চ শিক্ষায় শিক্ষিত হইছে, বড় একটা চাকরি পাইলেইছে। আর চাকরিটা যখন পাইছে পাবার পরে এখন হে কোনো গরিবরে ফুড়ি খসাইনি বিয়া করব নি না, করতো নাই। হে বিয়া খারে করছে বড় দামি জাগাত, ধনী জাগাত, জ্ঞানী জাগাত, গুণী জাগাত, পয়সা আলা জাগাত বিয়া করছে। আর এই পয়সা আলা পরিবারের ফুড়িটা আসলো অহংকার আলা। এই ফুড়িটায় আস্তে 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 গড় বাবারে হৌররে যত্ন করতে করতে সময়টা কিছু গেছে গিয়া আর বাপটা হঠাৎ একদিন বেমার অসুস্থ হইয়া পড়ছে। বাপটা যখন অসুস্থ হইল, অসুস্থ হওয়ার লগে বাপটা ওলা অবস্থা হইল যে ঘর থাকি বাইরে যাবাটা প্রবলেম হয়ে গেল, ল্যাট্রিন বাথরুমও যাইতে অসুবিধাটা হয়ে গেল।
আর তো বেটাটারে সারা খেও নাই, ছেলে যদি অফিসে যায় না কোনো উপায় নাই, অফিসে যাইতে লাগবো, অফিসের হাত চালাইতে লাগবো, বাবারেও দেখতে লাগবো, পরিবারও দেখতে লাগবো। হ্যাঁ, তখন তো পরিবারের তো তৈয়া যায় গিয়া, পরিবারের তো যখন তৈয়া যায় গিয়া, এই বেটাটাই কিতা করে বারে বাইরে যাবা, ঘর থাকি বাইরে যাবাটা যখন প্রবলেম হই গেছে, তখন বেটায় কিতা করে যে মুখর লবটা ফালাইতে সময় ও যে জায়গাত বোয়ার থাকে ও জায়গাত ফালাইতে লাগে। এইভাবে ফালাইতে ফালাইতে একটা মানুষ যদি সকাল থেকে বিকাল পর্যন্ত, বালা মানুষ যদি প্রতিবন্ধী লাগাই হয়ে যায়, সে তো সকাল থেকে বিকাল পর্যন্ত যদি এক জায়গাত বোয়ার থাকে এক জায়গাত যদি খালি তুড়া তুড়া করি থু থু হইয়া লব পালাইতে এই জায়গাটা বেশি লেত্রা হয়ে যায়। এটা দেখতে দেখতে অহংকার আলা পরিবারের ফুড়ি, অহংকার আলা পরিবারের বউ, তার আই গেল গিয়া গিন্না। আর আস্তে আস্তে জামাইরে কুকলি বুদ্ধি দেবাটা তাই আরম্ভ করলা, ও বনিল ইরা যদি খেওরের কুকলি বুদ্ধি থাকে চালি দিও। কারেন্টটা গেছে কি তবু আমি আপনার লগে আলাপ করি, আর আমার চেহারা দেখিয়া কিতা করতাই মা তখন শুনলে তো হইব। তখন কিতা হইল, আস্তে আস্তে জামাইরে কুকলি বুদ্ধি দেবা আরম্ভ করলা। আর কুকলি বুদ্ধি দিতে 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 তখন বউর পটির টাইন পড়ি গেলা গিয়া, এই অহংকার আলা মেয়ের পটির টাইন পড়ি গেলা। পড়ার বাদে জিগাইলা এখন কিতা করা যায় বলে একটা কাজ করো, টাইম যেটা কালো প্লেটও তানে বাদ দেই, এই প্লেটটা পর্যন্ত তাই লেত্রা করিলাইন, আমার দ্বারা তো বড় অসুবিধা হয় বলে এখন কিতা করা যায় যা পরিবারের লগে হরামিশ্বত গেলা। তখন পরিবারে কইলো এক কাজ করো, তানে আমরা আগলা খাওয়ার রোয়ার ব্যবস্থা দিলাই। তখন টাইম টান যদি তান জায়গাটার লেত্রা করেন কোনো অসুবিধা ভাইতো নাই, হেও হইলো আচ্ছা ঠিক আছে, কারণ ধনী পরিবারের বেটি আনছে কথা শুনাও লাগবো। তোমার যত বড় চাকরি থাকুক না কেন এই মাতো নাই, পরিবারটা তো পরিবারও তো টাকা পয়সা আছে। এ ভাই হল এই টাইম তোমার হরামিশ্র যখন বউর হরামিশ্র শুনলা, এই মাগুয়া বাড়ুয়া কিতা করলা, আস্তে 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 তাই হরামিশ্র ফড়ি 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 বাবার দিকে তার নজরটা একেবারে কমে গেল গিয়া। বাবার দিকে যখন নজর কমে গেল গিয়া, এই প্লেটটা প্রত্যেক দিন তাই বাদ নিয়ে দিতে সময় এখান তো দোয়া হয় না কোনটাও হয় না, এটা হয়ে গেছে গিয়া লেত্রা আর লেত্রা। তখন একদিন ছেলে দেখলো ঢুকিয়া বাবার রুমও, যে এই রুমের তো অবস্থাটা বড় বেহাল অবস্থা, আর তাই না তো পরিবারের ফটিক বাবার তো অবস্থাটা বেহাল অবস্থা। তখন তাই কিতা করলা, আই বাজার অফিস থেকে আইতে সময় 9 এক 10 এক 11 এক 12 এক তক্তা আছে নানি, ও 16 এক এখান তক্তা তাই লইলা, আর লইয়া ওখানে নিয়ে তাই গড়ত হইলা। গড়ত হইয়া অফিস থেকে আইতে আইতে হই যায় রাইত। যাই হোক, আইয়া এখানে কাজও লাগতা পারইন না। কিছুদিন গেল গিয়া, আস্তে আস্তে আল্লাহরও হুকুম হইল, তান ও এক ছেলে সন্তান দেখার সময় হয়ে গেল গিয়া। আল্লাহ তানেও একটা ছেলে সন্তান দিবার সময় হয়ে গেল গিয়া। একটা ছেলে সন্তান আল্লাহ দিলাইল, দেবার বাদে তাইনও হয়ে গেল গিয়া এক সন্তানের বাবা। আর ও আস্তে আস্তে ডেইলি দিন আইয়া যে সময়টা পাইন ওই সময়টা ও লাখের টুকরা ওখানে তাই সুন্দর করিয়া গুল করিয়া একটা প্লেটের মাঝে তাই প্লেট একটা বানানোর চেষ্টা করলা। যখন প্লেটটা বানানোর চেষ্টা করলা, আস্তে 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 বানাইতে বানাইতে তো দীর্ঘ দিন গেল গিয়া, কারণ তাই তো সময় শর্ট পশ্চিমে। এইভাবে বানাইতে বানাইতে গেল গিয়া কয়েক বছর। ওদিকে যেবলা মনে হয় ইরাইড হয় এবলা কাজও লাগই, দুই সেদ মারইন, কারণ খামলা বাপর যদি ছেলে হইয়া তখন তাই তো খামলা নাই, প্রথম তাকিয়া শুকর জবানা জিন্দেগি। এই প্লেটটারে সামনে রাখিয়া তাই ওটারে প্লেটের মাঝে সুন্দর করিয়া টাঙ্গি আউটরা টাঙ্গি দিয়া বানানি শুরু করলা। আর বানাইতে সময় তান যে সন্তান আসলো, এই সন্তানটাই আস্তে আস্তে দেখের যে আমার বাবাই কিতা করেন, আমার বাবাই কিতা করেন, আমার বাবাই কিতা করেন বানাই। শিশু বাচ্চাইনতে যেটা দেখে এটা তার স্মরণ থাকে, স্মরণ শক্তি থাকে। দেখো ছোটকালে সবাই মক্তব্য পড়েছি, আজ পর্যন্ত তো আমরা হামদু সুরাও কইতাম পারি, আর ভুল হোক শুদ্ধ হোক আলিমে সিদ্ধান্ত দিতরা। যাই হোক আমি এদিকে যাই আর না,
কথাটা হইয়া থাকলো যখন ফুয়াটা যখন আস্তে আস্তে বুঝদার হওয়া আরম্ভ হইলো, তাইন কিতা করলা, এই বুঝদার হওয়া অবস্থায় এই প্লেটের খাসটা আস্তে আস্তে শেষ করিয়া আর বাবার রোমনিয়া এই প্লেটটা দিলে ইলা দিতে সময় এই প্লেটও প্রত্যেকদিন বাদ দেওয়া হয়, এটা দোয়ারও আর কোনো দরকারে ধরে না, এটা সাফা করার কোনো দরকারে ধরে না ভাই। এই দীর্ঘদিন গেল যাবার বাদে তো এই টান যে সন্তানটা আসলো, এই সন্তান আস্তে 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 বড় হয়ে গেল, বড় হইয়া হেও শিক্ষায় শিক্ষিত হইল, জ্ঞানী গুণী হইল। যাই হোক, ওইতে সময় হঠাৎ একদিন হে দেখা যায় বাজার থাকি একটা তক্তার টুকরা লইয়া গেছে, তক্তার একটা টুকরা লইয়া আই গেছে। তখন বাবাই জিগাইলা, বাবা এই তক্তার টুকরা দিয়ে তুমি কিতা করতায়? বলে আপনি তো একটা কাজ করছো আমি দেখছি, আমিও আপনি যারা শিক্ষা লইছো ওরা একটা শিক্ষা লওয়ার প্রয়োজন আছে। কারণ আমার দাদুর ঘর থেকে জন্ম লওয়ার বাদে, তোমার বাবার ঘর থেকে জন্ম লওয়ার বাদে তুমি শিক্ষা লইছো, আর আমার বাবার কাছ থেকে আমি জন্ম লওয়ার বাদে আমি শিক্ষা লওয়ার প্রয়োজন আছে না নি? আছে। এর লাগে আমিও চাই আর যে তুমি যে কাজটা শিখছো এটা আমিও শিখতাম, কারণ আমি তো তোমার ছেলে। তোমার ভিতরে যদি একটা অভিজ্ঞতা থাকে যে আমার ভিতরেও থাকার প্রয়োজন। যাই হোক, এই আস্তে আস্তে হে আউতরা টাঙ্গি লইয়া তোমার প্লেটের মাঝে যখন হাঁটা আরম্ভ করে দিল, তাই দিকে ইলা, বাবা এটা তুমি কিতা বানাইতাই? বলে আমি প্লেট বানাইতাম। বলে কারণটা কিতা? বলে বাবা, দাদুর যখন বয়স হইছে তুমি তাই দাদুরে কিতা করছো? ঘর তাকিয়া বারিন্দার মাঝে জায়গা বানাইয়া দিলাইছো, বারিন্দার মাঝে দাদুর খাবার ব্যবস্থা রোয়ার ব্যবস্থা সারা করিয়া দিলাইছো। প্লেটটা দাদুরে, যে প্লেটে আমরা ভাত খাই এই প্লেটটা না দিয়া দাদুরে লাকড়ি দিয়ে একটা প্লেট বানাইয়া তুমি লাকড়ির প্লেটের মাঝে দাদুরে ভাত দেয়, দাদুয়া ওখানে ভাত খাইতরা। দাদু তো বৃদ্ধ হওয়ার কারণে। আর এখন আস্তে আস্তে তো তোমার সময়টা যত সময় যার খালি বাটিও লড়াই, আর আমার সময়টা যত সময় যার আমি যুবক হইয়ার, যে এখন তুমি তো আস্তে 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 বৃদ্ধ হরায়। তুমি দেখছি 5 বছরে একটা প্লেট বানাইছো, এই সময় তো আমিও চাই চাকরি ধরার বাদে আমিও তোমার লেখায় সময় পাইতাম নাই, আর সময় পাই নাতে আমিও প্লেটের কাজটা আদায় করতাম পারতাম নাই। এর লাগে আমি আস্তে আস্তে স্টেপ নিয়েছি গিয়ে যে আস্তে 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 প্লেটটারে বানাইয়া আমি, তুমি তো একদিন বুড়া হইবে, তুমি বুড়া হইলে তো আমি তোমার খাবার একটা ব্যবস্থা করিয়া থই না যদি, যে আমি তোমার কি মায়ার সন্তান, আমি যদি তোমার খাবার ব্যবস্থা করিয়া যাইতাম পারি না, তে তুমি আমার জরণ পোষণ করার প্রয়োজন আসেনি। কারণ আমার বাবাই আমারে অত কষ্ট করে ফালিত্র, আর বাবার লাগে যদি একটা সামান আমি তৈয়ার করি না, তো এটা আমার নিমখ হারামি হয়ে যাব গিয়া, নুন খাইয়া নিমখ হারামি হয়ে যাব। এর লাগে আমি নুন খাইয়া নিমখ হারামি না করবার লাগিয়া আমি চাই আর আগে কোন সময় কোন পরিস্থিতিতে পড়মু আর এইটা বানাইতাম পারতাম না, আমি তোমার লাগে ব্যবস্থা করি। আর কারণ তুমি বৃদ্ধ হওয়ার বাদে তো তোমারে আমি বারিন্দাত তৈতাম আর লাকড়ির প্লেটও বাদ দিতাম। এই কথা যখন শোনার চান্দে ফোনার বাদে তো মাথায় টং টং করা আরম্ভ করার বাদে এই সময়টা টাইম যে এখন যখন তার মাথার মাঝে জ্ঞান হামাইলো, বুদ্ধি হামাইলো যে আমার জীবনে আমি কি করলাম, আমি যে ভুল করার কারণে আমার সন্তানে আমার লাগে ব্যবস্থাতে লাগি গেল গিয়া। এখন তো আমি পরিবর্তন হইয়া কিতা করতাম, বাবা তো মরে নেওয়ালা টাইম হয়ে গেছে, এখন তো আমি পরিবর্তন হইয়াও আমার লাভ নাই। ভাই হল আমার কথাটা হইয়া থাকলো, যেটা আমরা করতাম না খানে, যে ব্রেন খেলাইতাম না খানে, যে শিক্ষা লইতাম না খানে, আমরা সময় থাকতে লইতাম। এই বেটাটায় যখন সময় তার মাথাত জ্ঞান হামাইছে আর পরিবর্তন হইতে চাইছে, এই সময় বাবা দুনিয়ার জমিন তাকে বিদায় লই দিয়েছে, পরিবর্তন হইবার সময়টা পাইছে না। যে আমার কথাটা হইয়া থাকলো, সময় থাকতে আমরা পরিবর্তন হইতাম, সময় থাকলে আমরা মানুষ হরুতারে মানুষ বানাইতাম, আর আমরাও মানুষ বানার চেষ্টা করতাম। এই বেটাটায় এই ছেলেটায় যেটা করছে এটা অমানুষতার কাজ করছে, যে বাবার ঘর থেকে জন্ম লওয়ার বাদে যে বাবারে বৃদ্ধাশ্রম রাখলো, এটা বৃদ্ধাশ্রম থেকে আর বাদ, যে বাবারে লাহের প্লেটও বাদ দিল, এই ধরনের কুলঙ্কার থেকে আমরা বাঁচিয়া থাকতাম। আর আমার সন্তান থেকে আমি আমার সন্তানটাও আমি ইলা কুলঙ্কার বানাইতাম না, আমি বাঁচিয়া থাকতাম। আমার কথাটা হইল অনশেষ। যদি ভিডিও এগু ভালো লাগে, এগু যদি হাসালগর মাত সুন্দর লাগে, ভালো লাগে, এই ধরনের ভিডিও পাইতে বেশি বেশি ভিডিওটারে আগেও কইছি সাবস্ক্রাইব করবাই, আর ফেসবুকে যারা দেখবাই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ফলো করতে সময় আপনারা ভুলবাই না। এই কথাটা আমার পর্যন্ত, এই কথা এখান বালা করে বুঝো ভাই, তুমি যে কর্ম করিয়া যাইবে এই কর্ম তোমার আওলাদে তোমার লাগে করবো। ধন্যবাদ।